তবে সেটা সত্য যে বাইতুল আমানের সাথে মাননীয় আমাদের বঙ্গবন্ধু একটা সুসম্পর্ক ছিল। ও তখন মোস্তফা সারওয়ার ছাত্রলীগ করে, যশোরের রাজনীতি করে, তখন ওনারা সিনিয়র, আমার বাবারা তখন অনেক জুনিয়র। তাদের একটা সুসম্পর্ক ছিল। এখানে আসতো যেত, নারায়ণগঞ্জ ছিল মানে হাতিয়ার, এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা, অর্থনৈতিক ভাবে নারায়ণগঞ্জ ছিল অসম্ভব চাঙ্গা একটা শহর। এখান থেকে আন্দোলনের মুভমেন্ট গুলি সব করা হয়েছে। জন্ম নারায়ণগঞ্জে, ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জে, আদমজি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জকে ইতিহাসের থেকে বাদ দেওয়া কখনোই যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা নারায়ণগঞ্জকে সেভাবে উপস্থাপন করতে পারি নাই। আমাদের পূর্বপুরুষ যারা এখানে নেতৃত্ব দিয়ে গিয়েছে ম্যাক্সিমামই ছিল বিরোধী দলে। ৭৫-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করার পরে আওয়ামী লীগকে মুছে দেওয়ার যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের মধ্যে বহু নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, মেরে ফেলেছে, আহত হয়েছে। ভয়ে, বিভিন্ন সাময়িক শাসকের ভয়ে অনেক কথা বলতে পারা নাই, অনেক কথা লিখতে পারে নাই, অনেক ইতিহাস সঠিকভাবে লিখে আসে নাই। নারায়ণগঞ্জের ইতিহাস পয়সা দিয়ে লেখানো হয়েছে, অনেক সত্য কথা এখানে নাই, সত্যি কথা। এবং এখন যে আমরা কাজ করবো, আমি কিন্তু উদার আহ্বান জানাইছি অনেকেই যে সত্য কথা লিখেন, আমি আছি আপনাদের পাশে। কিন্তু এই মুহূর্তে সত্য কেউ বলতে চান। আমার সামনে আসলে আমার বাবার প্রশংসা করে, শামীম ভাইয়ের সামনে গেলে শামীম ভাইয়ের বাবার প্রশংসা করে, সেলিম ওসমানের সামনে গেলে সেলিম ভাইয়ের বাবার কথা করে। কি অদ্ভুত নারায়ণগঞ্জের মানুষ আমরা হয়ে গেছি, কি অদ্ভুত। আমরা সত্য কথা বলতে চাই না। আরে ভাই, তুমি ভয় পাওয়ার পরে পাও, মানুষের ভয় পাবে কেন? তোমার কি করবো? তুমি থাপ মেরে দিব, কয়ে মেরে মেরে বার করে দিব, তোমার পয়সা বার মেরে কমে দেবো, কিন্তু তোমার ইমান তো ঠিক রাখবো। যে ইমান নিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে দেবো। হিন্দু মুসলমান যে এও না কেন, ইমানের সহিত না গেলে আল্লাহ পাইবে না, ভগবান পাইবে। সুতরাং আমাদের এখন যুগটা চলতেছে ওই যুগ যেখানে আমি মিথ্যা কথা বলে আমার সব একটা বাড়ি হবে। তা আমার মনে হয় এই মুক্তিযুদ্ধের সন্তানদের এই সব কিছু থেকে বের হয়ে আসা উচিত। কারণ যে মুক্তিযুদ্ধে গিয়েছিল যে বাবা, সে ফিরে আসার জন্য যায়নি।